চলতেছি ফ্লাইওভারে, রেকর্ডিং করতেছি সেলফি মুডে, ক্যামেরাটা সামনে লাগাইছি হ্যান্ডেলবারের সাথে হ্যান্ডেলবার মাউন্ট দিয়ে। ন্যানোর মজাই হচ্ছে এটা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি ইউজ করতে পারি, বিভিন্ন ডাইমেনশনে আমি ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে ন্যানোর মজা। এখন ক্যামেরাটা একটু সামনের দিকে ঘুরাই দিই, কিছু ফ্রন্ট ভিউর ছবি নেই। এখন কিছু ডাউনহিলের ছবি নেই, জানি না সামনের ওই ডাউন স্লপের যে ফুটেজগুলো কীরকম আসবে সেটা বুঝতেছি না, জাস্ট কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য। এখন আবার এই দিক দিয়ে চলে যাই। আবার ঘুরাই দিলাম ইজিলি ট্রাক স্ট্যান্ডের ভিতর দিয়া। ঠিক ট্রাক স্ট্যান্ড না, এটাকে বলা যায় যে সেমি ট্রাক স্ট্যান্ড। এই যে দেখেন, এগুলো সব ট্রাক স্ট্যান্ডের বাইরেও সব এখন সেই দিকে পার্কিং করে রাখে, সো সেমি ট্রাক স্ট্যান্ড বলা যায় এটারে। আমি ডান দিয়ে ঢুকে যাই। আরে ভাবছিলাম তো এইদিকে ট্রাফিক থাকবে না, কিন্তু আমি তো ভুল, এদিকেও তো দেখতেছি। চিপার থেকে বাইরেছি, খেলার এদিকেও জাম লাগাই রাখছে সব। হুজুগিয়া বাঙালি সব মনে এদিক দিয়ে ঢুকছে, দুইকে এখন এই যে এদিকে জাম লাগাই রাখছে। ওই দেখেন অবস্থা, এদিকেও সব জাম ফেলায় রাখছে। না ওরা যেতে পারবো না আমি যেতে পারবো। চিপার থেকে বাইরে যেতে পারছি, কিন্তু এখন পর্যন্ত জাম কাটাতে পারি নাই। আরে বামে জায়গা আছে তো, কি করতেছে? কি বিচ্ছিরি একটা অবস্থা, এই দিক দিয়ে ফাঁকা আর ওই দিক দিয়ে পুরোটা একটা জামের মধ্যে খটখট করে আটকে রইলাম আমরা। ফ্লাইওভারের ফুটেজটা আসলেই হয়, কারণ আমার কম, ব্যাটারি লেভেল কম, 10% ব্যাটারি আছে। দেখা যাক 10% ব্যাটারি দিয়ে আসলে কতটুকু কাভার করে, ফ্লাইওভারটা কাভার করলেই হয়। আমি মনে হয় ওয়াইড অ্যাঙ্গেলে রাখছি, আলট্রা ওয়াইডে মনে হয় রাখি নাই, মোস্ট প্রবাবলি। আমি এই ধারণাটাই করতেছিলাম যে আমি সম্ভবত 16:9 রেশিও যেটা, সেটা ওয়াইড অ্যাঙ্গেলে করি নাই, সরি আলট্রা ওয়াইডে করি নাই, ওয়াইড অ্যাঙ্গেলে রাখছিলাম। এটাও চেঞ্জ করা দরকার ছিল, এখন চেঞ্জ করে দিছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা, এক্সপ্রেসওয়ে যেটা ফ্লাইওভার না মূলত, আর নেমে যাচ্ছি হলো র্যাঙ্কস ফ্লাইওভার থেকে। যেহেতু মাত্র 10% ব্যাটারি আছে, আমি ঠিক শিওর না যে কতক্ষণ আর সাপোর্ট দিবে এটা। ওই ডঙ্গলটা লাগাইলে আবার চার্জ চলে আসবে, কিন্তু ডঙ্গলটা তো আসলে এইভাবে লাগানোটা অনেকটা রিস্কি মনে হয় আমার কাছে ডঙ্গলটা দিয়ে।